আজকে আমরা বর্তমানে একটি বাস্তবতায় বসবাস করছি। সেটি হচ্ছে আমাদের মধ্যে আমরা কেউ নেতার পিছনে দৌড়াচ্ছি, সঠিক বিচার পাওয়ার আশায় কোর্টের পিছনে দৌড়াচ্ছি, কেউ ক্ষমতা পাওয়ার আশায় বিভিন্ন দলে যুক্ত হচ্ছে। আসলে কি এই দল, এই বিচার ব্যবস্থা, এই সবগুলো কি আপনাকে আমাকে মুক্তি দিবে? এই বিচার ব্যবস্থা, এই দল কি কিয়ামতের মাঠে আপনাকে আমাকে নাজাত দিতে পারবে? এই বিষয়ে ভাবার প্রয়োজন আছে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে অসংখ্য আয়াতের মধ্যে কিয়ামতে কিভাবে বিচার করবেন আল্লাহ রাব্বুল আলামিন, এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে একাধিক আয়াত নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে মানুষ, আল্লাহকে ভয় করো, নিশ্চয় কিয়ামতের কম্পন, কিয়ামতের অবস্থা যে তৈরি হবে, এটা একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, আমি কিভাবে শান্তিতে থাকতে পারি, আমি কিভাবে নিশ্চিত থাকতে পারি? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত ঘটাবে এই জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে রেখেছে। এই ফেরেশতা তার মুখের কাছে শিঙা নিয়ে দাঁড়িয়ে আছে, একটি বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলে সে সিংহায় ফু দিবে, সিংহায় ফু দিলে কিয়ামত শুরু হয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন বিচার ব্যবস্থা যে করবে, কালামে হাকিমে এই বিচার ব্যবস্থা 3 ধাপে আল্লাহ সংগঠিত করবে, তার প্রমাণ পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে বিচার ব্যবস্থা তিন ভাবে কার্যক্রম করবে। এক, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আল্লাহ একে একে আমাকে আপনাকে ডাক দিয়ে এরপরে বিচার ব্যবস্থা কার্যক্রম শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারইয়ামের 95 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ রাব্বুল আলামিন একে একে আমাদেরকে ডাক দিবে, এরপরে আমার আপনার আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার হাতে দিয়ে দিবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা এই কিতাব পাওয়ার পরে আল্লাহর কাছে বলবে, আল্লাহ দুনিয়ায় যা করেছিলাম, ছোট থেকে ছোট, বড় থেকে বড় যা কিছু করেছি, এই কিতাবের মধ্যে তো সব কিছুই লেখা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 2416 নম্বর হাদিসের মধ্যে বলেন, লা তাজুলু কদামা আবদি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আল্লাহ একে একে মানুষদেরকে ডাক দিবে, 5টি প্রশ্ন করা ছাড়া কাউকে সামনেও এক ধাপ আগাতে দেবে না, পিছনেও সরতে দেবে না। 5টি প্রশ্নের উত্তর যে ব্যক্তি দিতে পারবে না, তার ঠিকানা জাহান্নামে হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়ে এরপরে 5টি প্রশ্ন করবে। এই 5টি প্রশ্নের উত্তর যারা দিতে পারবে তারা যাবে জান্নাতে, যারা এই 5টা প্রশ্নের উত্তর দিতে পারবে না তাদের ঠিকানা জাহান্নামে হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নাম্বার, আন উমরিহি ফিমা আফনা। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে হায়াত তোমারে দিয়েছিলাম, যে জীবনটা তোমারে আমি আল্লাহ দিয়েছিলাম, এই জীবনটা তুমি কোথায় কাটিয়েছো? আপনাকে আমাকে প্রশ্ন করা হবে যে আমি আল্লাহ তোমাদেরকে যে হায়াত দিয়েছিলাম, আল্লাহ বলবেন এই হায়াতকে তুমি কোন পথে কাটিয়েছো, কোন রাস্তায় কাটিয়েছো, তোমার লক্ষ্য বস্তু কি ছিল? উত্তর দিয়ে আমার কাছ থেকে তুমি যাও। আমার আপনার আল্লাহ রাব্বুল আলামিনকে উদ্দেশ্য করে আখিরাতের উদ্দেশ্যে আমাদের কারো চলাফেরা নাই। আজকে আমি আপনি দুনিয়ার ক্ষমতার পিছনে দৌড়াচ্ছি,
কিছু ক্ষমতা পাওয়ার আশায় নেতার পিছনে দৌড়াচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবে, সারা জীবনটা তুমি কিভাবে কাটিয়েছো? আমার আপনার লক্ষ্য বস্তু দুনিয়া, আখিরাত লক্ষ্য বস্তু না হওয়ার কারণে কিয়ামতের মাঠে আল্লাহ বলবে, যেহেতু তোমার লক্ষ্য বস্তু জান্নাত ছিল না, যেহেতু তোমার লক্ষ্য বস্তু আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশি ছিল না, অতএব তোমার ঠিকানা জাহান্নাম ছাড়া কিছুই না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বিতীয় নাম্বার, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবে, বান্দা আমি আল্লাহ যেই যৌবন তোমারে দান করেছিলাম, এই যৌবন বয়সটারে তুমি কোন পথে কাটিয়েছ? দুঃখ আর পরিতাপের বিষয়, আমাদের দেশে, আমাদের এই বাংলাদেশে 18 বছরের আগে বিয়ে করাকে বাল্য বিবাহ সাব্যস্ত করা হলেও 18 বছর আগের যুবকেরা যদি পার্কে অথবা অন্য কোনো জায়গায় নষ্টামি করে, তখন বলা হয় এই বয়সটাই এইরকম, সাধারণ ভুল করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যুবকদেরকে ডাক দিয়ে বলবে, যুবক বয়সের সম্পর্কে জিজ্ঞেস করবে, আমি আল্লাহ যেই যৌবন বয়স তোমারে দিয়েছিলাম, এই যৌবন বয়সটারে তুমি কোন পথে কাটিয়েছ? দুনিয়ার মানুষের এই কথা আর চলবে না, ওই বয়সটা ভুল করার বয়স, ওই বয়সটাতে ভুল হতেই পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, যৌবন বয়স আমি আল্লাহ দিয়েছিলাম এই জন্য যাতে করে আমি আল্লাহর ইবাদত করতে পারো, আমি আল্লাহ যেইভাবে চলতে বলেছি সেইভাবে চলতে পারো। যৌবন বয়সটারে তুমি কোন পথে কাটিয়েছ? আজকে আমি আল্লাহর সামনে এর হিসাব দাও। মুহাদ্দিসিনগণ বলেন, আমাদের দেশের যুবকগুলো তো তারা এমন ভাবে চলাফেরা করে, তারা মনে করে যে আমি চললে যাতে করে মহল্লার মানুষ আমার ভয়ে থরথর করে কাঁপে। মুহাদ্দিসিনগণ বলেন, যুবকের সেজদার এত দাম যে একজন যুবক যদি আল্লাহর পায়ে সেজদা দেয়, মহল্লা নয় আল্লাহর আরশে আজিম থরথর করে কাঁপতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলে, 3 নাম্বার প্রশ্ন করা হবে, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবে, কোথা থেকে উপার্জন তুমি করেছো, কোন পথ থেকে উপার্জন তুমি করেছো, কোন জায়গা থেকে তোমার উপার্জন এসেছে। এই বিষয়ে আমি আল্লাহর কাছে উত্তর দিয়ে এরপরে তুমি যেতে পারবে। উপার্জন আপনার আমার কোন পথ থেকে আসা, হালাল নাকি হারাম, এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবে। এর প্রশ্নের উত্তর দেয়া লাগবে। আমার আপনার উপার্জন, আমি আপনি যে উপার্জন করেছি, এই উপার্জন হালাল ছিল নাকি হারাম ছিল। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4 নম্বরে আল্লাহ প্রশ্ন করবে, ওয়াফিমা আনফাকাহু। উপার্জন যদিও হালাল পথে তুমি করেছো, এই উপার্জনের টাকা হালাল পন্থায় খরচ করেছো নাকি হারাম পন্থায় খরচ করেছো, এর উত্তর তোমারে দেয়া লাগবে। প্রথম বিষয়টি হালাল উপার্জন করাটা আমরা খেয়াল রাখলেও হালাল পন্থায় খরচ করার বিষয়ে আমরা সকলে বেখেয়াল। মুহাদ্দিসিনগণ বলেন, আল্লাহর রাসূলের হাদিসকে সামনে রেখে কেউ যদি হালাল উপার্জন করে, বাড়িতে যদি একটা অবৈধ কোনো কিছু না ভেবে যদি বাড়িতে টিভি কিনে, সন্তানকে বিফলে পাঠানোর জন্য, সন্তান জানে বাবা অন্য কিছু খায়, সন্তান খারাপ পথে চলাফেরা করে, এরপরেও বাবার কাছে যদি কিছু চায়, বাবা এরপরেও টাকা দিয়েছে, এ হারাম পথে হালাল টাকা খরচ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্নের উত্তর দেয়া লাগবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 নাম্বার বলেন, ওয়া আন ইলমিহি মাযা আমিলা বিহি। আল্লাহর রাসূল বলেন যে 5 নাম্বার আল্লাহ প্রশ্ন করবে, তুমি যা জানতে সেই অনুযায়ী আমল করেছো কিনা। আজকে আমার আপনার সমাজে আমরা সকলেই জানি এই বিষয়গুলো, যে কোনটা হালাল কোনটা হারাম, পর্দা করা লাগবে, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। এই বিষয়গুলো জানার পরেও যারা আমল করে নাই, আল্লাহর রাসূল বলে এই 5টা প্রশ্নের উত্তর দিতে না পারলে তাদের ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার ধাপ বিচারের ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় ধাপে নেতাদের সাথে ডাক দিয়ে বিচার করবে।
আপনি কোন নেতার অনুসরণ করেছেন, কোন নেতার পথ দেখে আপনি চলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নেতার সাথে ডাক দিয়ে এরপরে বিচার করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ৭১ নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। দুনিয়ায় কোন নেতাকে তুমি অনুসরণ করেছ, দুনিয়ায় কাকে তুমি নেতা মেনেছিলে, সেই নেতা সহকারে বিচারের ব্যবস্থায় দাঁড় করানো হবে। দুনিয়ার মানুষের কাছে প্রশ্ন, আমি আপনি যারে নেতা মনে করি, যার আদর্শকে নিজের আদর্শ বানিয়েছি, মন থেকে উত্তর দেবেন। বলেন তো, এই নেতারে যদি আল্লাহর সামনে দাঁড় করে দেওয়া হয়, এই নেতা জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? আমাদের দেশের যে নেতাগুলোকে আমরা চিনি, যেই দলের নেতাগুলো আজকে বলে অমুক দলের নেতা আমার অভিভাবক, তার আদর্শকে আমি লালন করি, বুকে হাত দিয়ে বলেন তো এই আদর্শকে সামনে রেখে জান্নাতে যেতে পারবেন কিনা, আল্লাহর সামনে মুক্তি পাবেন কিনা? মুসলমানের নেতা তো একজন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া মুসলমানের আদর্শ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে তারে উঠাবে যে যারে অনুসরণ করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মা মান আহাব্বা। যে যারে অনুসরণ করেছে, যে যারে মোহাব্বত করেছে, কিয়ামতের মাঠে আল্লাহ তার সাথে দাঁড় করাবে। অতএব যারে আপনি আমি নেতা মনে করেছি, এই নেতার সাথে যখন আল্লাহ দাঁড় করাবে, এই নেতা তো নিজেই পথভ্রষ্ট, নেতার কারণে আমাকে আপনাকেও জাহান্নামে যাওয়া লাগবে। এরপরে তিন নাম্বার বিচার ব্যবস্থা, আল্লাহ রাব্বুল আলামিন দলের সাথে ডাক দিবেন। আমি আপনি কোন দল করি? যেই দলের অধিকাংশ মানুষ বেনামাজি, অধিকাংশ মানুষ অত্যাচারের সাথে জড়িত, অধিকাংশ মানুষ জুলুমের সাথে জড়িত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের 22 এবং 23 নম্বর আয়াতের মধ্যে বলেন, উহশুরুল লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত জুলুম ওয়ালা দলগুলোকে ডাক দিবেন, এই সমস্ত জালেম দলগুলোকে আল্লাহ ডাক দেবে, যে দলগুলো মানুষের উপরে চাপ প্রয়োগ করে টেন্ডারবাজি করেছে, যে দলগুলো মানুষের উপরে চাপ প্রয়োগ করে চাঁদা আদায় করেছে, ওই সমস্ত দলগুলোকে আল্লাহ ডাক দিবে। ডাক দিয়ে দলবদ্ধভাবে আল্লাহ তাদেরকে জাহান্নামে পাঠায় দিবে। আর একটি দল থাকবে, যে দলের মানুষগুলো নামাজে দাঁড়ায় আল্লাহর কাছে দোয়া করেছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যে মানুষগুলো দোয়া করেছে, আল্লাহ ওই সমস্ত মানুষগুলোর দলের মধ্যে রাখিও, যে তাদের উপরে তুমি আল্লাহ রাজি খুশি হয়ে গিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারইয়ামের 85 এবং 86 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। আমি আল্লাহ ওই নেককার দলের লোকগুলোকে একসাথে ডাক দিয়ে দলবদ্ধভাবে তাদেরকে জান্নাতে পাঠিয়ে দেব। অতএব কোন দল আমি আপনি করছি, কোন নেতার পিছনে ছুটছি, এই বিষয়ে চিন্তা করার দরকার। দুনিয়ার জীবন স্থায়ী জীবন নয়, আখিরাতের জীবন স্থায়ী জীবন। সেই জীবনে শান্তিতে থাকার জন্য, কিয়ামতের মাঠে বিচারের কাঠগড়া থেকে মুক্তি পাওয়ার জন্য, বিচারের আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায়া প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এমন দল, এমন নেতা বেছে নিই, যে দলের কারণে, যে নেতার কারণে আমি আপনি জান্নাতি হতে পারবো।